চিরায়ত বাংলায় আউল বাউলের আনাগোনা ছিল সে আদিকাল থেকেই। মরমী কবি পাগলা কানাই, লালন, সিরাজ শাহ, পাঞ্জু সাহা আধ্যাত্মিক জগতেরই শুধু না, মনীষার দীপ্তি দেশ ও কালের গণ্ডি পেরিয়ে চিরন্তনায় সতত সঞ্চরীন। আজ আমাদের ছুটে চলা ফকির আধ্যাত্মিক তিন পুরুষের শেকড়ে। বসন্তের বাউলা বাতাসকে উপেক্ষা করে চলছি। গন্তব্য ঝিনাইদহের পশ্চিমে হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামে। পিচ ঢালা পথ পেরিয়ে পৌঁছে গেলাম সাধক পাঞ্জু শাহের ডেরায়। সাধক নেই, কিন্তু তিনি শুয়ে আছেন ধরণীর ধরায়। তাকে ঘিরে আছে পরিবারের অন্যরা। আজ সাধক পাঞ্জু শাহ নেই, কিন্তু তার বংশধররা ঠিকই টিকিয়ে রেখেছেন, আগলে রেখেছেন ছেড়ে যাওয়া আধ্যাত্মিকতা। গুরু তুমি পতি পাব মরমী সাধক পাঞ্জু শাহ 1851 সালে জেলার শৈলকুপায় জন্মগ্রহণ করেন। পিতা খাদেম আলী খন্দকার আর মাতা জোহরা বেগম। বাড়িতে আরবি ও ফার্সিতে শিক্ষা গ্রহণ করেন। অতঃপর তিনি মোহর আলী বিশ্বাসের কাছে গোপনে বাংলা ভাষা শেখেন। শৈশব থেকেই মরমীবাদের প্রতি আকৃষ্ট ছিলেন। হরিশপুরে হিরাস্তুল্লাহ খন্দকারের কাছে দীক্ষা নিয়ে মরমী সাধনায় ব্রতী হন। আমার নাম খন্দকার আব্দুর রাজ্জাক, আমাদের গ্রাম হরিশপুর। আমি পাঞ্জু শাহের চতুর্থ বংশধর। আসার পর এখানে পেলেন লালন শাহ, দুদ্দু শাহ, সিরাজ শাহজি, হিরাস্তুল্লাহ খন্দকার এবং জহরুদ্দিন শাহ পেলেন। এখানে এসে উনি বুঝতে পারলেন যে মারফত বলতে কিছু আছে। আবার দীক্ষিত হলেন সিরাজ শাহজির কাছে দিয়ে, হিরাস্তুল্লাহ খন্দকারের কাছে। গানের ভনিতায় যাকে পাঞ্জু ডেকেছেন হিরুচাঁদ। বাড়িতে ঢোকার পরপরই হাতের ডানে একটা পুরনো দালান চোখে পড়বে সবার। বামে কয়েকটা কবর, যেখানে শুয়ে আছেন পাঞ্জু সাহা। একটা সময় এই বাড়িটি জরাজীর্ণ আবরণে ঢাকা থাকলেও ইট কংক্রিটের ছোঁয়ায় পাল্টে গেছে সবকিছু। তিনটি কবর, মাঝে পশ্চিম পূর্বমুখী কবরের বাসিন্দা পাঞ্জু সাহা, দুই পাশে স্ত্রী চন্দন নেছা ও পাছি নেছা। পাশের আরেকটি বাড়ির চৌকাঠের অন্তরালে শুয়ে আছে আরো 4 বংশধর। তখন লালন শাহ ছিলেন, ওনার সমপক্ষ বয়স্ক, এবং দুদ্দু সাহেব ছিলেন, এবং জহরুদ্দিন সাহেব ছিলেন এই সময়, এবং বড় গুরু ছিলেন সিরাজ শাহজি এবং হিরাস্তুল্লাহ খন্দকার। এনাদের পরপর এইভাবে জীবনযাপন করেছেন। তো যখন লালন শাহ এই হরিশপুর থেকে চলে যাওয়ার মুখে, এখানকার গোড়া মুসলমান এরা, লালন শাহকে যখন সিরাজ শাহজি মারা গেছে তখন আর ওনাকে ভালোবাসেন। বাউল কবি লালন সাহা বাংলার বাউল কুলের শিরোমণি। তার জন্মস্থান নিয়ে নানা মত থাকলেও ঘনিষ্ঠ শিষ্য দুদ্দু শাহের বক্তব্যে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে 1179 সালের 1 কার্তিক বাংলা 1772-এর 14 অক্টোবর লালন শাহ জন্মগ্রহণ করেন। শৈশবে পিতৃ মাতৃহারা হয়ে গ্রামের এক আত্মীয় ইনু কাজীর বাড়িতে আশ্রয় লাভ করেন। একদিন পথে গমনকারী কুলবাড়িয়া গ্রামে সিরাজ শাহের সঙ্গে তার সাক্ষাৎ ও আলাপ হয়। নিঃসন্তান সিরাজ শাহ এতিম লালনকে পালক পুত্ররূপে গ্রহণ করার প্রস্তাব দিলে লালন তাতে সম্মত হন। সিরাজ শাহ জাতিতে মুসলমান এবং পেশায় পালকি বাহক বেহারা সম্প্রদায়ের ছিলেন। লালনকে শাহজি
বাউল মতবাদে দীক্ষাদান করেন। তিনিও গুরুর সহচর্যের ক্রমে উক্ত তত্ত্বের বৌদ্ধ রূপে গড়ে ওঠেন। 1205 সনে পৃথিবীর মায়া তাকে আগলে রাখতে ব্যর্থ হয়। সিরাজ দম্পতি পরলোক গমন করেন। এরপরই গৃহত্যাগ করে ফকির বেশ ধরেন লালন। হরিশপুরের লালন একাডেমির মধ্যে শুয়ে আছেন সিরাজ সাইজি। তিন সাধক না থাকলেও তাদের শেকড় ধরে বেঁচে আছেন গ্রামের অন্যরাও। অস্তিত্বের লড়াইয়ে কেউ কেউ পথভ্রষ্ট হলেও দিন দীক্ষায় এখনো কিছু ভক্ত আঁকড়ে আছে ঐতিহ্যকে। আজ এই পর্যন্তই থাক। আগামীতে হয়তো অন্য কোনো শেকড়ের গল্প বলতে আসবো।